নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক 24। উচ্ছিদেমুরিমে লোকানুকুর্যাৎ কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা সামুপহন্নমীমা প্রজা। অনুবাদ: আমি যদি কর্তব্য কর্ম না করি তাহলে সমগ্র জগৎ উচ্ছন্ন হবে। আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজার শাস্তি বিনষ্ট হবে। তাৎপর্য: বর্ণসংকর হচ্ছে সেই ধরনের অবাঞ্ছিত জনগণ যারা সাধারণ মানুষ সমাজের শান্তি বিঘ্নিত করে। এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করার জন্য শাস্ত্রে নানা রকমের বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে, যা অনুসরণ করার ফলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল হয়ে পারমার্থিক উন্নতি সাধন করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন তিনি স্বাভাবিকভাবেই এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের আচরণ করে এই ধরনের গুরুত্বপূর্ণ কার্যকলাপের মহত্ব ও প্রয়োজনীয়তা সংরক্ষণ করেন। ভগবান সমস্ত জীবকুলের পিতা এবং জীব যদি বিপদগামী হয় তাহলে পরোক্ষভাবে ভগবানই তার জন্য দায়ী হন। তাই যখনই শাস্ত্রোক্ত বিধিনিষেধের উল্লঙ্ঘন হয় তখনও ভগবান স্বয়ং অবতরণ করে সমাজের সংশোধন করেন। তবে আমাদের মনে রাখতে হবে যে যদিও ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য, কিন্তু তাকে অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয়। অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয়। ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন, কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না। কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। আমাদের তার উপদেশ পালন করতে হবে, কিন্তু কখনোই আমরা তাকে অনুসরণ করতে পারি না। ভগবান এবং তার শক্তিপ্রাপ্ত ভক্তদের উপদেশ অনুসরণ করাই একমাত্র কর্তব্য। তাদের প্রদত্ত উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে কোনো বুদ্ধিমান মানুষেরই যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলি পালন করবেন। তবে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তাদের অনুকরণ না করি। দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষ পালন করা আমাদের কখনোই উচিত নয়। আমাদের সর্বদা ঈশ্বর তথা প্রকৃত সূর্য ও চণ্ডের গতি নিয়ন্ত্রণকারী আধিকারিকগণের স্তর উচ্চতম ক্ষমতা সম্পন্ন হল বলে বিবেচনা করা উচিত। এই ধরনের শক্তি ছাড়াও কারো অসাধারণ শক্তিসম্পন্ন ঈশ্বরদের অনুকরণ করা উচিত নয়। দেবাদিদেব মহাদেব বিষের সমুদ্র গলাধকরণ করেছিলেন, কিন্তু কোনো সাধারণ মানুষ যদি এই ধরনের বিষয় এক কণাও পান করেন তার মৃত্যু অবধারিত। মহাদেবের অনেক ভণ্ড ভক্ত আছে যারা গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য পান করে। তারা ভুলেও যায় যে এভাবে মহাদেবকে অনুকরণ করার মাধ্যমে তাদের মৃত্যুকে তারা ডেকে আনছে। তেমনই কিছু ভক্ত কৃষ্ণ ভক্তও দেখা যায় যারা ভগবানের প্রতি অন্তরিঙ্গ লীলা ও তথা রাসলীলার অনুকরণ করে তারা ভুলে যায় যে ভগবানের মতো গোবর্ধন পর্বত তোলবার ক্ষমতা তাদের নেই। তাই শক্তিমানদের অনুকরণ না করে তাদের উপদেশ পালন করাটাই সবচেয়ে ভালো। যোগ্যতা ছাড়া তাদের পদে আরূঢ় হবার চেষ্টা করা উচিত নয়। এবং অনেক ভগবানের অবতারণা রয়েছে যারা ভগবানের শক্তি সম্পন্ন নয়। ধন্যবাদ।